বঙ্গবন্ধু টানেল বা কর্ণফুলী টানেল এটা মূলত হচ্ছে কর্ণফুলী নদীর নিচ দিয়ে অবস্থিত। এটা মূলত দক্ষিণ পতেঙ্গার সঙ্গে আনোয়ারার একটা সংযোগ স্থল হিসেবে কাজ করেছে। 9.39 কিলোমিটার দৈর্ঘ্যের এই টানেলটা বেশ চমৎকার। তো এটা দেখার জন্য আমরা সবাই হচ্ছে একত্রিতভাবে যাওয়া হচ্ছিল। তো প্রথমেই যখন আমরা গেটের মূল কাছাকাছি আসি, সবার ভিতরে একটা উত্তেজনা কাজ করছিল এবং একটা রোমাঞ্চকর অবস্থা সৃষ্টি হচ্ছিল। আমিও বেশ উচ্ছ্বসিত ছিলাম এই চমৎকার বিষয়টা দেখার জন্য। চীনা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এই সুড়ঙ্গের নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করে। কর্ণফুলী নদীর মধ্যভাগে সুড়ঙ্গটি 150 ফুট গভীরে অবস্থিত। বঙ্গবন্ধু টানেলের মূল যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 3.32 কিলোমিটার। এই সুড়ঙ্গটি বাংলাদেশের প্রথম সুড়ঙ্গ পথ এবং দক্ষিণ এশিয়ায় নদী তলদেশের প্রথম ও দীর্ঘতম সড়ক সুড়ঙ্গ পথ। তো এর মধ্যে আমি ফ্রন্ট ক্যামেরাটা অন করি। টানেলের খরচ কার্য শেষ করতে 10,689 কোটি 71 লক্ষ টাকা খরচ হয়। সামনে হচ্ছে আমাদের আরেকটা বিশ্ববিদ্যালয়ের বাস ছিল, সেখানে জুনিয়ররা ছিল। টানেল জার্নির কারণে তারা হচ্ছে বেশ প্রফুল্লিত উচ্ছ্বসিত ছিল এবং মাথা বের করে তারা হচ্ছে বাইরের পরিবেশ বা বাতাসের সঙ্গে ঢেউ খেলানোর চেষ্টা করতেছিল। তারপর ওটা রিস্কি ছিল। আমরা চেষ্টা করছিলাম যে তাদেরকে নোটিস করতে যেন কোনো দুর্ঘটনা না ঘটে। মধ্যে হচ্ছে একটা ফাঁকা জায়গা থাকে, এটা লিংক রোড হিসেবে কাজ করে, যেহেতু টানেলটা ডুয়েল সিস্টেমে চালু। যখন আমরা শেষ পথে একদম বিপরীত প্রান্তে এসে যাই, যখন নতুন আবার টানেলের সুড়ঙ্গ পথ শেষ হয়ে যাবে, তখন আবার সূর্যের আলোর প্রকাশটা ঘটতে থাকে। সেই হলুদ যে ছাউনি সেটা আবার আমাদের চোখের সামনে আবির্ভূত হতে থাকে এবং এটা একটা চমৎকার আবহ সৃষ্টি করে, যে একটা সুন্দর অন্ধকারের ভিতর দিয়ে আবার হচ্ছে আলোর মধ্যে প্রবেশ করা। এটা একটা দারুণ বিষয়। তো এই জিনিসটা খুবই চমৎকার ছিল। একদম কর্নারে হচ্ছে কিছু লোককে দেখতে পাই যারা কাজ করছে। এটা যারা পার হবে এর মধ্যে তাদেরকে টোল বক্সে টাকা দিতে হবে। এই জন্য আমাদের যেহেতু বড় গাড়ি ছিল, বাস ছিল, সো এইখানে 500 টাকা তাদের দেওয়া লাগছে। সো ওই টাকাটা ড্রাইভার হয়ে হচ্ছে পে করে এবং ওই টাকাটা আবার দেওয়ার পরে হচ্ছে একটা স্লিপ দেয় ওনার হাতে। এই টোল প্লাজা শেষ করে পরবর্তী টোলে হচ্ছে একজন মহিলা কর্মচারী থাকে বা কর্মকর্তা থাকে, সে হচ্ছে টাকাটা পে করে। তো ড্রাইভার বলতেছিল যে আপনি তখন ভিডিওটা নেন। তো আমি বলছি ঠিক আছে, আপনি যখন টাকা দিবেন আমি হচ্ছে তখন ক্যাপচারটা নিব। তো এটা ছিল ওনার আবদারের সাপেক্ষে এবং খুব হাসি মুখেই উনি কথাটা বলতেছিলেন। যাই হোক, উনি ওনার টাকা পে করে হচ্ছে খুশি। আমিও খুশি এরকম চমৎকার দৃশ্য ক্যাপচার করতে পারে। তবে পানির নিচ দিয়ে তো গভীর একটা টানেল ভ্রমণ করার মজাই আলাদা। আপনারা চাইলে হচ্ছে সময় করে আসতে পারেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ।